নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে 2018 ইংরেজি থেকে বাংলা ভাষাকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রতিবাদে দার্জিলিং জেলা সহ গোটা এলাকায় গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলনে নামে। গোর্খা জনমুক্তি মোর্চার এই আন্দোলনকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অযৌক্তিক আখ্যা দেয় আমরা বাঙালি রাজ্য কমিটি। পাশাপাশি আগরতলা বিমানবন্দর ও রেল স্টেশনের সমস্ত বিজ্ঞপ্তি ও প্রচারণা বাংলা ভাষা করার দাবি জানান আমরা বাঙালি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সহসচিব গৌরাঙ্গ রুদ্রপাল। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার সে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুলে বাংলা ভাষা যাতে 2018 সাল থেকে বাধ্যতামূলকভাবে পাঠ্য করা হয় এরকম একটা সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমরা এই সিদ্ধান্তে সাধুবাদ জানাই, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে নর্থ বেঙ্গল, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং তার আশপাশ যে এলাকা যেখানে গোর্খারা আলাদা রাজ্য চেয়ে দাবি আন্দোলন করছে, সেখানে বিমল গুরুং নিজে নেতৃত্ব দিয়ে এখানে এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, এই সিদ্ধান্ত মানছেন না। আমরা বিমল গুরুংয়ের তীব্র এই যে আন্দোলন এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা করছি। আগামী 1 জুলাই থেকে পুরাতন আগরতলা শুরু হতে চলছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। এ উপলক্ষে 14 দেবতার মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করে বসবে মেলা, চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই উৎসব ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার যাবতীয় প্রস্তুতির বিষয় খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। জুলাই পর্যন্ত পূজা, কার্য পূজা, আমাদের তো মিটিং সবগুলো হয়ে গেছে, তার প্রস্তুতি শুরু হয়েছে এবং আজকের থেকেই পিডব্লিউডির উপর এবার রঙের দায়িত্ব এবং সব করার দায়িত্ব, পরিষ্কার টরিষ্কার করা, এটা তারা আজকের থেকে লোক লাগাবে। কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলোর কাজও ধরেছে যাতে সব জায়গাতে, আমরা আশা করছি বলদাখাল যে ব্রিজটা এইটাও এবার উন্মুক্ত করে দিতে পারবো এবং আমরা আমাদের যে তহসিল কাছারি আছে উত্তর চাম্পামোড়া, এখান পর্যন্ত আমরা গাড়ি অ্যালাউ করবো, তারপরে হয়তো হেঁটে আসবে আর কি। আমরা চতুর্দিকে এবার রাস্তা ওপেন আছে, সেইভাবেই এটা খুব এলাবোরেট অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে। বিদ্যুতের তারাও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, ট্রান্সফরমারগুলি সরিয়ে আরো অ্যারেঞ্জমেন্ট যা করা, কারণ এবার আমরা আশা করছি লোক সমাগম আরো বেশি হবে। আমরা আরেকটা মাঠ, মন্দিরের পেছনের যে মাঠটা, এটা এবার ডেভেলপ করছি, যে মেলাটা যাতে এখানেও সম্প্রসারণ করা যায়, যাতে সুবিধা হয় আর কি। আমরা একটু বেশি জায়গা করার চেষ্টা করব। গত বছর মাঠে যেটা মেলার মাঠ যেটা আমরা বলি, এটা তো কাদা হয়ে যেত, এবার আমরা এখানে প্রায় 2 ফুটের উপরে মাটি ফেলেছি। এটা রোলার এখন দেব। এই মাঠটা আমরা খেলার মাঠ এবং মেলার মাঠ দুইটাই হয়। এটাও জায়গাটা খুব প্রশস্ত করেছি আমরা, রাস্তা মাঝের রাস্তাগুলো সব তুলে দিয়েছি, সাইডে দিয়ে আমরা রাস্তাগুলো নিয়ে গেছি, এখন একেবারে পাকা পিচ ঢালাই রাস্তা করে দিয়েছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো,
আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्टे होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइंस होके हम नाज है। इफ़ाई यूनिवर्सिटी, त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গস্বরূপ সাফাই অভিযান সংগঠিত করে বিজেপি। রবিবার 6 আগরতলা মন্ডল কমিটি এবং যুব মহিলা
এসসি মোর্চার সহায়তায় সংগঠিত হয় সাফাই অভিযান। এদিন কর্মী সমর্থকরা এজি কমপ্লেক্স এলাকায় সাফাই অভিযান সংগঠিত করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৬ আগরতলা মন্ডল কমিটির সম্পাদক অলোক রঞ্জন গোস্বামী সহ অন্যান্য। ৬ আগরতলা মন্ডলের তরফ থেকে এবং আমাদের ৬ আগরতলা মন্ডলের অন্তর্গত যেগুলো গণসংগঠন আমাদের আছে, যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা এবং আমাদের এসসি মোর্চা, যতগুলো মোর্চা আছে সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের সারা ভারতবর্ষের একটা কর্মসূচি অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযান আজকে আমরা করলাম কুঞ্জবন টাউনশিপে, যেটা এজি কমপ্লেক্স বলে যার পরিচয়, মালঞ্চ নিবাসে আমরা এটা যার পরিচয়, সেখানে আজকে আমরা সকাল 7টা থেকে আমরা এখন অবধি, এখন প্রায় 9:30 বাজে, আমরা কন্টিনিউয়াস আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান আমরা করছি। এবং আমরা চাই যে স্বচ্ছ ভারত অভিযান আমরা রাস্তায় করছি ঠিক আছে, তো মানুষের মনের মধ্যে যেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের নরেন্দ্র মোদী এই স্বচ্ছ ভারত অভিযান স্টার্ট করেছেন, যে মানুষের মনের মধ্যে যেন এই স্বচ্ছতার জন্য জন্ম নেয়, সেটার একটা নিদর্শন হিসেবে আমরা স্বচ্ছ ভারত অভিযান আমরা করছি। আমরা ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রবিবার হালহালি বিমল সিংহ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রথম মহকুমা সম্মেলন। সম্মেলনে কর্মচারী সংগঠন এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন থেকে প্রায় 70 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি শঙ্কর দেব, রাজ্য সহসভাপতি শান্তিদেব বর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় দত্ত প্রমুখ। বিজেপি প্রভাবিত কর্মচারী সংঘের মঞ্চে বক্তব্য রাখার কথা নয়, কারো এখানে উপস্থিত থাকার কথা নয়। পরিস্থিতি বাধ্য করেছে, কেন বাধ্য করেছে তার একটা ব্যাখ্যা দরকার। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলছি, সম্ভবত কর্মচারী সংঘের কিছু বিধিনিষেধ আছে, সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না। আমার কিন্তু মনে হয় রাজনীতি ছাড়া কর্মচারীরা বাঁচবে না। প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত। কর্মচারী সংগঠনগুলি রাজনৈতিক দল প্রভাবিত, সুতরাং বক্তব্যের পিছনে রাজনীতি আসবেই, এটা আমি কোন অবস্থায় এড়াতে পারবো না। 1972 উল্লেখ করেছি, একাদশ শ্রেণীতে পড়তাম, 11-এ পড়তাম। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার ৫ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি পুরো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আগামী 14 জুন থেকে শিলংয়ে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় পর্বে ওরজা অনূর্ধ্ব 19 ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট চলবে আগামী 24 জুন পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিতে রাজ্য দল রওনা দিল রবিবার। এদিন বাদারঘাট রেল স্টেশন থেকে রাজ্য দলটি রওনা দেয়। ভালো প্র্যাকটিস হয়েছে, ভালো। কেমন ফলাফল আশা করছেন? আশা করছি ভালোই, যদি ছেলেরা খেলতে পারে, এইখানে প্র্যাকটিস যদি খেলতে পারে, আশা করি ভালো রেজাল্ট হবে। তো এখানে পূর্বোত্তরের 8টি রাজ্যের খেলোয়াড় অংশগ্রহণ করবে, সেখানে ছেলেদের পারফরমেন্সটা কেমন ভাবে তুলে ধরার প্রত্যাশা? ভালোভাবেই তুলে ধরার প্রত্যাশা, কারণ ভালো অনুশীলন হয়েছে এখানে। রবিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সায়ন্তন ধর তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী রঞ্জন সেনগুপ্তকে পরাজিত করে টিসি এর সহসভাপতি হিসেবে জয়ী হয়। টিসি এর 31 জন সদস্য নির্বাচনে ভোট প্রদান করে। একটি ভোট বাজেয়াপ্ত হয়। 5টা ভোট পায় রঞ্জন সেনগুপ্ত এবং 25টি ভোট পায় সায়ন্তন ধর। দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চাইবো যে সকলের সহযোগিতায় আমি যতটুকু পারি আমার সম্ভব আমি এই দায়িত্বটা গ্রহণ করতে পারি। এর জন্য আপনাদের সবার সহযোগিতা আমার দরকার। ভাইস প্রেসিডেন্ট, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পদটি খালি হয়েছিল। যিনি আগে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন। তো সেই পদটি পূরণ করার জন্য আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কতজন প্রার্থী ছিল এবং কতজন ভোটার? 2 জন প্রার্থী ছিলেন এবং সদস্যরা যারা উপস্থিত ছিলেন তারা সবাই ভোট দিয়েছেন। প্রার্থী যিনি সায়ন্তন ধর উনি ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।